নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। কলকাতা পৌরসভায় নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজড হয়েছে। তো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি জানাবো। তো বন্ধুরা, এখানে কিন্তু দারুণ একটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে তো দেখো তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না, কোনো রকমের আবেদন মূল্য তোমাদের দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। তো সমস্ত প্রসেসটা আমি দেখাবো, সিলেকশন প্রসেসটা কী রয়েছে সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কভার করব। দেখো, বেতনও কিন্তু ভালো রয়েছে, 26,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা বেতন পাবে, ভালো একটা বেতন কাঠামো রয়েছে। আর এখানে কিন্তু আবেদন বন্ধুরা তোমাদের কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেটটা কিন্তু বলা হচ্ছে। লাস্ট ডেট দেখো এখানে রয়েছে 17ই নভেম্বর 2025। এই সময়ের মধ্যে কিন্তু আবেদন তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। আর কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেটাও কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে আমি জানাবো। আর সিলেকশন প্রসেস বিষয় নিয়ে A to Z তথ্য থাকছে বন্ধুরা আজকের এই ভিডিওতে। তাই একদম ভিডিওটি স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কত কি ভ্যাকান্সিস রয়েছে, কিভাবে আবেদন করবে, সমস্ত স্টেপগুলো আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করব। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফটফট জানিয়ে দিচ্ছি। আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। প্রথমে আমরা এখান থেকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোড অফ সিলেকশন কি বলা হচ্ছে। তোমাদের কিন্তু সিলেকশনের মধ্যে দুটি স্টেজ কিন্তু ক্লিয়ার করতে হবে। তো এখানে কিন্তু সেটা বলা হয়েছে। এবং তার আগে দেখো, এখানে তোমাদের যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা পড়বে তার বেসিসে কিন্তু একটা শর্ট লিস্ট তৈরি হবে। সেই শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু দেখো 1:5 রেশিওতে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। অর্থাৎ একটি পোস্টের জন্য 5 জন প্রার্থীদের কিন্তু ডেকে নেওয়া হবে। কিসে ডেকে নেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউতে কিন্তু তোমাদের ডেকে নেওয়া হবে। দেখো, ঠিক আছে, দুটি স্টেজ কিন্তু এখানে তোমাদের ক্লিয়ার করতে হবে। এবং সাথে দেখো এখানে বলা আছে ফাইনাল সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্ক অবটেন্স ইন একাডেমিক কোয়ালিফিকেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। অর্থাৎ এখানে ফাইনাল যে সিলেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের যে নাম্বার, পাশাপাশি কম্পিউটার টেস্টের নাম্বার এবং ইন্টারভিউর নাম্বার, এই তিনটে যোগ করে যাদের সর্বাধিক নাম্বার থাকবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেওয়া রয়েছে। দেখো, তোমাদের মাধ্যমিকের থেকে নাম্বার থাকবে তোমাদের 10, দেখতে পাচ্ছ এখানে। আর এখানে উচ্চ মাধ্যমিক থেকে থাকবে তোমাদের 15 নাম্বার। আর গ্রাজুয়েশন থেকে থাকবে তোমাদের 20 নাম্বার। কম্পিউটার টেস্ট যেমন MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্টস, ইন্টারনেট এবং টেলি সফটওয়্যার থেকে তোমাদের থাকছে বন্ধুরা 30 নাম্বার। এবং এক্সপিরিয়েন্স থাকবে তোমাদের 10, ইন্টারভিউতে থাকবে তোমাদের 15। তো সব মিলিয়ে তোমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 100 নাম্বারের উপরে তোমাদের কিন্তু ইভ্যালুয়েশনটা হচ্ছে। তো এই 100 নাম্বারের মধ্যে যারা এখানে সর্বাধিক নাম্বার পেয়ে থাকবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে তোমাদের সিলেকশনের বিষয়। তো এখানে তোমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। এই যে তিনটে স্টেপগুলো রয়েছে, এই তিনটে স্টেপের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার দেখো তোমাদের আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে প্রয়োজন হবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন করার সময় তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে স্ক্যান করে। যেমন রয়েছে এস প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা ফার্স্ট সার্টিফিকেট দিতে পারো, যে কোনো একটি দিলে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড বা পাসপোর্ট, যে কোনো একটি ডকুমেন্টস সেটি স্ক্যান কপি দিলে হবে। এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনের দেখো ইনক্লুডিং অল সেমিস্টার এবং সাপ্লিমেন্টারি ইফ এনি মার্কশিট অ্যানাদার পাস সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। কম্পিউটার সার্টিফিকেট দিতে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হচ্ছে। তো এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে এখানে আপলোড কিন্তু কমপ্লিট করতে হবে। এবং দেখো যখন তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বা ইন্টারভিউ হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যাবে। যা যা ডকুমেন্টস বললাম প্রত্যেকটা ডকুমেন্টস এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার কিন্তু প্রিন্ট কপি তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে। এবং সাথে সাথে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে এই ডকুমেন্টসগুলো সমস্তটাই কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওকে, এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো এখানে শুধুমাত্র তোমরা কিন্তু একবারই কিন্তু আবেদন করতে পারবে। দেখো, এবং অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু করতে হবে। আর ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যদি হয়, অর্থাৎ কোনো জায়গা আছে তোমরা ফিল করোনি, সাবমিট করে দিয়েছো, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আর এদের যে হার্ড কপি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কোথাও পাঠাতে হবে না। ঠিক আছে, অনলাইনে কিন্তু আবেদন হচ্ছে, কোথাও তোমাদের হার্ড কপি পাঠাতে হবে না, নিজেদের কাছে তোমরা কিন্তু রেখে দেবে। এদের অফিসিয়াল সাইটে এসে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবার আমরা দেখি এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো।
তো বলা আছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনস আন্ডার কলকাতা সিটি NUHM সোসাইটির তরফ থেকে ডিটেলস অ্যাড্রেস মেনশন করা হয়েছে। দারুণ একটি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিযুক্ত হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। এবং এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ দেখো টোটালি ভ্যাকান্সিস কিন্তু মেনশন করা হয়েছে 17টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে। এবার দেখো তোমাদের কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং দেখো বলেছে দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু অবশ্যই এখানে জানতে হচ্ছে। যোগ্যতা যেটা বলা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ কমার্স ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তোমাদের কিন্তু গ্রাজুয়েশন কিন্তু কমার্স নিয়ে কমপ্লিট হতে হবে। এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভিং ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারছো। এবং আরও বলা হচ্ছে দেখো দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অবটেন্ড ডিগ্রি অথবা ডিপ্লোমা থ্রু ডিস্টেন্স লার্নিং মোডস অথবা ফ্রম এনি ওপেন ইউনিভার্সিটি আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ এখানে তোমরা যদি ডিস্টেন্স লার্নিং যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে যোগ্যতা তোমাদের। আর টেকনিক্যাল নলেজ যেগুলো বলা আছে MS ওয়ার্ডস, MS এক্সেলস, MS পাওয়ার পয়েন্টস, ইন্টারনেট, টেলি, সফটওয়্যার ইনিশিয়ালি। তো এই যোগ্যতা, অর্থাৎ এটা যোগ্যতা বলতে নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এই বিষয়ের উপরে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে দেখো মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর থেকে, অথবা এখানে বলা হচ্ছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টর থেকে যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে অ্যাকাউন্টিং নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। বয়স এখানে দেখো তোমাদের 1 জানুয়ারি 2025 হিসেবে মিনিমাম বয়স 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40 বছর তোমাদের এখানে বলা হয়েছে। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু প্রত্যেক মাসে যে বেতনটা থাকবে সেটা হচ্ছে 26,000 টাকা পার মান্থ একটা স্যালারি রয়েছে, ভালো একটা কিন্তু স্যালারি রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। আর পাশাপাশি বন্ধুরা তোমার ডেটটা ক্লিয়ার করে দিই। ডেট দেখো 1 নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। এই যে 1 নভেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, 17 নভেম্বর লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। তো 1 নভেম্বর থেকে তোমাদের কিন্তু লিঙ্কটি কিন্তু তোমাদের অ্যাক্টিভ হবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এখানে সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো অ্যাকাউন্টেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে, অবশ্যই তোমরা সবাই আবেদন করবে। 17 নভেম্বর 2025 লাস্ট ডেট, নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।